গালি দিবি তো তাই ফেলে দেখছি। সায়নের বাড়ি থেকে আমি আসছিলাম, দিওর ভাই রাস্তায় ঠিকই আমাকে প্রপোজ করেছে। ওর এত বড় সাহস, তোকে আই লাভ ইউ বলেছে। দাঁড়া ওকে দেখছি। সোহানা আর রাশিদ একসাথে পড়তে পড়তে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। ওদের বিয়ের ব্যাপারে বলছিলাম। এ তুই কি বলছিস? তোর সাহস কি করে হলো আমার সামনে এরকম কথা বলার? তোদের বাড়িতে মেয়েকে পড়তে পাঠালাম আর তোরা এই করে বসে আছিস। থাম, আসছি তোদের বাড়ি। কি গো সোহান ভাই, ও করে পিঠ জ্বলছে কেন? মাস্টার মেরেছে। মাস্টার মারলো কেন? কি জানি মানে আমাদের কি রাজা সব ছাত্রদেরকে ডাকলো, দেখে মাস্টার একটা স্কেল দিয়ে পিটতে লাগলো। মারলো তো, সুদালিনি কেন মারলো তা? না ছুটায়নি, ছুটালে তো ভাই মারবে তার লাগি। ও বুঝতে পেরেছি, মাস্টার গ্যারান্টি আর ওর সাথে ঝামেলা করে এসেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? স্কুলের মেয়েগুলা সব এক এক করে চলে যাচ্ছে, আর ওই ম্যাডামের এখনো আসা হচ্ছে না। চলো। এই সবাই বাড়ি চলে গেল আর তোরা আসতে এত দেরি কেনে? তুই জানিস নি বিকাল বেলা আমার ফুটবল খেলার ম্যাচ আছে? তুমি শুধু শুধু আমাকে বকছো। স্যার ক্লাস থেকে লেটে বেরিয়েছে, সেই জন্য দেরি হয়ে গেল। তুমি শুধু শুধু আমাকে বকছো। আরে যা, আজকে তো একটু বেশি বকা হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে বাড়ি চ। যাবো না আমি, তুমি বিনা দোষে আমাকে বকো। আগে সরি বলো তারপর যাবো। আচ্ছা বাবা সরি, চলো। ওইভাবে বললে হবে না, ভালো করে সরি বলো। ঠিক আছে দেখো কান ধরছি, সরি। এবার তো হয়েছে, চলো। অন্যদিন তাও তো নদীর ধারে একটু দাঁড়াই, আজকে রেগে আছে, দাঁড়ানোর কথাও তো বলতে পারবো না, বললেই আবার খেয়ে ফেলবে। বদমাইশ গাধা, ফালতু ছেলে একটা। এই শোন, এখন থেকে আমাকে গাইল ফাইল দিলে একটু আস্তে দিবি। এমন ভাবে গাইল দিয়েছিলি সব শোনা যাচ্ছিল। উম্মা, আমি তোমাকে কখন গাল দিলাম? আমি তোমাকে কিছু বলিনি তো। এই শোন, আমার দিকে তাকা। শোন, মন খারাপ করিসনি, পরের রবিবারে স্কুল ছুটির দিন তোকে ঘুরতে নিয়ে যাব। নিশ্চয়ই আজ আবার আমার ছেলের কাছে বকা খেয়েছে, না হলে তো স্কুল থেকে ফিরে ওর মুখ বন্ধ থাকে না। নিজেকে কি মনে করে কে জানে, যখন ইচ্ছা বকে দেবে, আবার আমি রেগে গেলে চকলেট দিয়ে ঘুষ দিয়ে আদর করবে। এবার আমাকে চকলেট দিতে আসলে আর নেব না। সোহানা, বাইরে আসো, মা খেয়ে নাও। সোহানা, তুমি আজকেও আবার রাশিদের সাথে ঝামেলা করেছো নাকি? ওর সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছি। ও সব সময় আমাকে বকি। নিজেকে কিভাবে ও? কে বকেছে আমার দাদু ভাইকে? তুই শুধু নামটা বল, তারপর আমি দেখছি। কে আবার বকবে? রাশিদ আমাকে বিনা অন্যায় বকেছে। তাহলে ঠিকই আছে, মনে হয় তোরই দোষ ছিল। হ্যাঁ, তুমি তো বলবাই, তুমি তো তোমার নাতির দোষ দেখতে পাও না। যাক মা, তুমি এসব বাদ দাও। আমি রাশিদকে পরে বকে দেব, তুমি এখন খেয়ে নাও। না, আমি খাবো না, আমি আজই বাড়ি চলে যাব। মাথা গরম করো না মা, তোমার বাপ মা আমাদের এই স্কুলটা ভালো বলে তোমাকে পড়াশোনা করতে রেখে গেছে। চলে যাব বললে হবে? এই নাও, আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। হ্যাঁ ওকেই খাওয়াও, আমাকে খাওয়াইতে হবে না। আমি তোমার ছেলে না, আমাকে খাওয়াইতে হবে না। সব আদর ওকেই দাও। দেখছো মাম্মি, তোমার ছেলের কি হিংসা, আমাকে খাই দিচ্ছ বলে আর সহ্য হচ্ছে না। এই আমার মা, হাত তুই খাবি কেন? আমাকে খাই দেবে। আমার মা আমি
নোংরামি হয় আমি খাবো না। খাবো বললে হবে? খাবো তো 100 বার খাবো, তুমি যা পারো করে লাও গা। লে তোরা ঝামেলা করিস না, আমি তোদের দুজনকেই খাইয়ে দিচ্ছি। তুই এই ধারে এসে বস। রাশিদ, রাহুলের বিয়ের আর বেশি দিন বাকি নেই, চল বিয়ের বাজারটা করে আনি। আমার যাওয়ার টাইম নাই, বিকালে খেলা আছে, তোমরা গেলে যাও, বকায়ও না। যাক, বদমাইশটা যাবে না ভালোই হবে, আর বকা খেতে হবে না। রাশিদ যাবে না তো কি হয়েছে, আমরা যাব। আমরা কি বাজার করতে পারিনি? আমার একটা বান্ধবী আছে, ওকে নিয়ে যাব। ঠিক আছে চলো। আসেন আসেন, বসেন, বলেন কি লাগবে? লুঙ্গি দেখান। তুমি বসেন, দেখাচ্ছি। এই দেখ, এই জামাটা লে, খুব সুন্দর লাগছে। কোনটা যে নেব? এখন যদি আমার পছন্দের নি, ওর যদি পছন্দ না হয় তাহলে তো আবার আমাকে রাগাবে। তেল কাটার পছন্দ দেখ তাই বলে। থাক, আজকে নেব না। আশ্চর্য তো, তুই যখন কিছু নিবি নি তাহলে আমাকে ডাকার কি দরকার ছিল? চল চল, আজকে আর নেব না, অন্যদিন নেব। রাশিদ, দাদা বাজার করা হয়ে গেছে। কি কি লীলা? এগুলো আমার জন্য নিয়েছি, আর এগুলো তো দাদার জন্য নিয়েছি। আর সহানাকে এত করে নিতে বললাম, তাও নিল না। হ্যাঁ আমি জানি, ও আমাকে ছাড়া কিছু পছন্দ করতে পারবে না। দাঁড়া, আমি তোর লেগে কিছু একটা অর্ডার করে দিচ্ছি। এই দেখ, এই ড্রেসগুলো তোর জন্য অর্ডার করে দিচ্ছি, বিয়েতে এগুলো পরে যাবি। ঠিক আছে। সোহানা শোন। গুমরা মুখ, আজকে আবার এইভাবে ডাকছে কেন? কি বলবে কে জানে? বলো কি বলবা? বলছি যে আমার বন্ধু হবি। কিন্তু তুমি তো আমার বয়সে বড়। তো কি হয়েছে, বন্ধু তো বন্ধুই হয়। ঠিক আছে তাহলে বন্ধু হব। তোকে কিন্তু আজ থেকে আমাকে সব কিছু শেয়ার করতে হবে, কেউ কিছু বললে আমাকে এসে বলতে হবে। ঠিক আছে বলবো, তাহলে কিন্তু আমাকে আর বকতে পাবে না। ঠিক আছে বকবো না, কিন্তু তুই যদি দোষ করিস তাহলে কিন্তু বকবো। ঠিক আছে। সহানা, এই দেখ আমার রেজাল্ট। তোর রেজাল্ট কেমন হয়েছে? এই নে দেখ। ওয়াও, তোর রেজাল্টটাও তো খুব ভালো হয়েছে। রাশিদ, তোমার রেজাল্ট কেমন হয়েছে? হাহা, লোককে সারাদিন বিনা কারণে বকলে আর সারাক্ষণ খেলা করে বেড়ালে রেজাল্টের তো এই হালই হবে। আমার রেজাল্ট খারাপ হয়েছে বলে এইভাবে হাসছিস? যা, তোকে কথা দিলাম, সামনে বছর তোর চাইতে ভালো রেজাল্ট করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ করে দেখাও, সারাদিন তো শুধু ফুটবল আর ফুটবল। চল শায়নি বাড়ি। সোহানা দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন, কি কথা? তোমাকে আমি অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আপনি আমাকে এসব কি বলছেন? আর কোনোদিন এসব কথা বলবেন না। রাশিদ, তোমার সাথে আমার একটা কথা আছে।
বল কি কথা? তাহলে কথা দাও আমাকে বকবা না। ঠিক আছে বকবো না, বল। সায়নীর বাড়ি থেকে আমি আসছিলাম, দিওর ভাই রাস্তায় ঠিকই আমাকে প্রপোজ করেছে। ওর এত বড় সাহস, তোকে আই লাভ ইউ বলেছে? দাঁড়া ওকে দেখছি। প্লিজ রাশিদ, আমি তোমার পা ধরছি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। ঠিক আছে যা, কিছু বলবো না, কিন্তু তুই আর তোর বান্ধবীর সঙ্গে মিশবি না। ঠিক আছে। সাহেব ভাই, তোমার প্রেমের খবরটা বলো। প্রেমটা হচ্ছে না ভাই। কি বলছো ভাই? তুমি লাভ গুরু আর তোমার প্রেমটা হচ্ছে না। সো স্যাড। সাহেবের লাগে আমি একটা সন্ধ্যা তৈরি করছি, বলবো কি? হ্যাঁ বলো। ডিমে থেকে হলুদ কিছু, মাছে থেকে আঁশ। বাবা বাবা, তারপরে বলো। ডিমে থেকে হলুদ কিছু, মাছে থেকে আঁশ। সাহেব গুরু প্রেম করে খাচ্ছে শুরু বাস। আর তুইও শুনিলে, যার লেগে আমার প্রেম হয়েছে না তাকে দেখতে পেলে ফেলি দিব লাশ। কার লাগে প্রেম হচ্ছে না তুমি বলো, তারপরে দেখছি। ওই দা বলতে বলতে চলে এসেছে, ওই দা ওর লেগে আমার প্রেমটা হচ্ছে না। এই দা এর লেগে আমার প্রেমটা হচ্ছে না। এইরকম বাংলা ছেলেকে তুমি ভয় করছো, একে তো আমি এক আঙুল দিয়ে ছুড়ে ফেলে দেবো। এই উল্টি ফেল দিবি তো, তাই ঠেলে দেখছি। আরে দেখবি তুই? কি হয়েছে তোমার? কিছু হয়নি। নিশ্চয়ই তুমি ওই সাহেবের সঙ্গে ঝামেলা করেছো। তো ঝামেলা করব না? তোমাকে তো আমি বারণ করলাম ঝামেলা করতে, তাও তুমি ঝামেলা করলে কেন? তোকে কেউ প্রপোজ করবে আর তাকে আমি ছেড়ে দেব? আমি কি ওকে আই লাভ ইউ বলেছি নাকি? ও বলেছে তো কি হয়েছে? তোকে কেউ আই লাভ ইউ বললে ওটা আমি সহ্য করতে পারবো না। তার মানে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তোকে আমি অনেক ভালোবাসি। আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। তলে তলে এত দূর, যা হয়েছে ভালোই হয়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। লাগছি। বৌমা, একটা খুশির খবর আছে। কি খবর আব্বা? তোমার ছেলের লেগে আর মেয়ে খুঁজতে হবে না, তোমার ছেলে মেয়ে পছন্দ করে ফেলেছে। তো কাকে পছন্দ করলো ছেলে? কাকে আবার? যাকে দেখি তেলে আগুনে জ্বলতো তাকেই ভালোবেসে ফেলেছে তোমার ছেলে। তাহলে কি সহানাকে ভালোবেসেছে আমার ছেলে? হ্যাঁ। তাহলে ভালোই করেছে, আমিও দিনরাত ভাবতাম আমার ছেলের বউ সহানাকে করতে হবে। হ্যালো ভাই। হ্যাঁ বলো বোন। সহানা আর রাশিদ একসাথে পড়তে পড়তে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, ওদের বিয়ের ব্যাপারে বলছিলাম। এ তুই কি বলছিস? তোর সাহস কি করে হলো আমার সামনে এরকম কথা বলার? তোদের বাড়িতে মেয়েকে পড়তে পাঠালাম আর তোরা এই করে বসে আছিস। থাম, আসছি তোদের বাড়ি। আরে তোদের বাড়িতে আমার মেয়েকে পড়তে পাঠালাম আর তোরা কি কাজ করলি? ফুসলি ফাসলি আমার বাচ্চা মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে দিলি। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। কিরে তোরা সবাই চুপচাপ যে, তোদের মুখ লাল হয়ে গেল কেন? আরে এখনকার যুগে রাশিদের মতো ছেলে পাবো? আমি তো ঠাট্টা করছিলাম। আমি বিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে চলে এসেছি, তোরা ব্যবস্থা কর। তোরা সত্যি বলছি? হ্যাঁ গো, তোমার ভাই সত্যিই বলছে। আমরা দুজন যুক্তি করে এসেছি তোমাদেরকে ভয় দেখানোর লাগি। তাহলে শুক্রবার ভালো ডেট আছে, ওই দিনটাই পাকা হয়ে যাক। বন্ধুরা, আপনারা সকলেই আমাদের ছেলে মেয়েদের রেজাল্টের কথা জানতে চেয়ে কমেন্ট করেছিলেন, তাই আমরা চলে এসেছি সমস্ত বাচ্চাদের রেজাল্টের কথা আপনাদের জানাতে। রাশিদ তুমি বলো, পাশ করেছো? হ্যাঁ পাশ করেছি, এবার টেস্ট পরীক্ষা দিলাম, পাশ করেছি, উচ্চ মাধ্যমিক দেব। সোহানা তুমি বলো, পরীক্ষার রেজাল্ট তুমি পাশ করেছো না ফেল করেছো? পাস। কোন ক্লাসে পড়তে, কোন ক্লাসে উঠলে? 8-এ পড়তাম, 9-এ উঠলাম। ওই রেজাল্ট দেখি। বাহ, এই তো পাস। ঠিক আছে, আকাশ তুমি বলো, পাশ করেছো? পাস।
কোন ক্লাসে পড়তে, কোন ক্লাসে উঠলে? এই তো পড়তাম 9 উঠলাম এবার। তানিয়া তুমি বলো, পাস করেছি। কিসে পড়তে কিসে উঠলে? 6 এ পড়তাম, এবার 7 এ উঠবো। শাকিল তুমি বলো, তোমার রেজাল্ট পাস না ফেল? পাস। কোন ক্লাসে পড়তে কোন ক্লাসে উঠলে? 7 এ পড়তাম, এবার 8 এ উঠবো। বাহ। আর তুমি, তুই? তুমি পাস করেছো তো? হ্যাঁ। তুমি কিসে পড়ো? কেজি 2। না আর- না, স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ওয়ানে উঠলে, তাই তো? স্ট্যান্ডার্ড ওয়ানে তুমি পাস করেছো, রেজাল্ট দেখাও দেখি কত পেয়েছো। ফাইনাল পরীক্ষার রেজাল্টটা দেখাও। ফাইনাল পরীক্ষায় ভালো করে দেখাও। ফাইনাল পরীক্ষায় রওশান পেয়েছে 50-এর মধ্যে, অঙ্কতে পেয়েছে 50, 50-এর মধ্যে 50। ইংরেজিতে পেয়েছে 50-এর মধ্যে 49, আর বাংলাতে পেয়েছে 50-এর মধ্যে 49। এত ভালো রেজাল্ট। খুব পড়াশোনা করো। যে বন্ধুরা বলে তোমরা পড়াশোনা করো না, তাদেরকে বলো যে আমরা পড়াশোনা করি। বলো, আমরা পড়াশোনা করি। স্কুলে যাও। কখন স্কুল, সকালে না বিকালে? সকাল। সকালবেলায়। কিসে যাও স্কুলে? 4 চাকা গ্যাসের। আগে যেতাম, এখন না। এখন তো স্কুল পরীক্ষার পরে ছুটি, সেই জন্য। স্কুল কবে থেকে বসবে? স্কুল 5-6 দিন পর। ঠিক আছে। সায়নী তুমি পাস না ফেল? পাস করেছি। হ্যাঁ। এবার কিসে উঠলে? 6 এ পড়তাম, 7 এ উঠলাম। বাহ। সাহেবের রেজাল্ট বলো। আমার রেজাল্ট মানে স্যারে দেয়নি, মানে এবার মাধ্যমিকটা দিব। মাধ্যমিক দেওয়ার পর স্যার রেজাল্ট দিবে। নোটিশ বোর্ডে মানে নাম দিয়ে দিয়েছে যার যে যে পাস করেছে। তুমি পাস তো? হ্যাঁ, নোটিশ বোর্ডে নাম ছিল, আমি পাস করেছি। আর রিয়াজ বলো, তুমি পাস না ফেল? পাস করেছি। পাস করেছো? আচ্ছা, রেজাল্ট দেখাও। হ্যাঁ, এই তো পাস। ঠিক আছে। কোন ক্লাসে উঠলে? 7 এ উঠলাম আমরা। 6 এ পড়তে। ওকে। শুভরাজ তুমি বলো, পাস না ফেল? পাস। কই দেখাও। হ্যাঁ, পাস। আর তুমি কোন ক্লাসে পড়তে কোন ক্লাসে উঠলে? 8 এ পড়তাম, 9 এ উঠলাম। তোমার খবর বলো। তোমার মার্কশিট কই? আমাদের আজকে দেয়নি, বলে দিছে। বলে দিছে। তুমি পাস না ফেল? পাস। পাস। জোরে বলো। পাস। ফাস না পাস? পাস। পাস। আর ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয়েছো? না, আমি পাস হয়েছি। ফাঁস হয়েছো? আরে বাপরে, তাহলে মার্কশিট কিন্তু দেখাতে হবে, তাই? গুড। তো বন্ধুরা, আমাদের সমস্ত বাচ্চাদের রেজাল্ট আপনাদের জানিয়ে দিলাম। তো যারা যারা ভাবেন এরা শুধু ভিডিওই করে না, তার সঙ্গে সঙ্গে এরা পড়াশোনাও করে, এই বলে আমাদের ভিডিও আজ শেষ করে দিলাম। সবাই হাই বলো।